বানিয়ে না খেলে বিশ্বাস করতে পারবেন না, একটি মাত্র সিক্রেট উপকরণ মিশিয়ে তৈরি করলে এর স্বাদ গন্ধ এতটা অসাধারণ হতে পারে। বন্ধুরা, এইভাবে বানিয়ে ফেলুন অসংখ্য পর্দাযুক্ত তেল ছাড়া নরম তুলতুলে মেথি পরোটা। এতটাই নরম হবে 2 দিন রেখে দিলেও শক্ত হয়ে যাবে না। আর পরোটা দেখে বুঝতেই পারছেন, হাতের মুঠোয় নিয়ে নিলেও ছিঁড়ে ফেটে যাচ্ছে না। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। পরোটা তৈরি করার জন্য আমি এখানে মেথি শাক দেখুন খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এর যে ডাটার অংশগুলো থাকে সেগুলো বাদ দিয়েছি, শুধু পাতাগুলোকে নিয়েছি। পাতাগুলো দিয়েই পরোটা বেশি সুন্দর তৈরি হবে। এরপর পাতাগুলোকে আমি একটু কুচিয়ে নিলাম। এখন সামান্য একটু নুন দিয়ে ভালো করে একটু মেখে নেব। দেখুন খুব ভালো করে এটা মেখে নিলাম। এটা এখন সাইডে রেখে দিচ্ছি। এরপর একটা জায়গা নিলাম আর নিয়ে নিচ্ছি আটা। আমি এখানে সাদা আটা ব্যবহার করলাম, তবে যে লাল যে গমের আটা পাওয়া যায় আপনারা সেটা দিয়েও তৈরি করতে পারেন। আমি এখানে 1.5 বাটি মতো আটা নিয়ে নিলাম। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুন দিয়ে প্রথমে আটার সাথে একটু মিশিয়ে নেব। আটা শরীরের জন্য হেলদি, আমি এখানে আটা ব্যবহার করলাম, তবে আপনারা চাইলে ময়দা দিয়েও তৈরি করতে পারেন। এরপর দিয়ে দিলাম 1/2 চামচ মতো কালো জিরে। আর দেখুন 1/2 চামচ মতো নিয়েছি জোয়ান। জোয়ান আমি একটু হাতে ভালো করে এভাবে ঘষে দিলাম, এতে সুন্দর ফ্লেভার আসবে। আর যেহেতু জোয়ান ব্যবহার করছি, অ্যাসিডিটিরও কোনো সম্ভাবনা থাকবে না। আর দেখুন এখানে দেখুন আমি একটা সিক্রেট উপকরণ নিয়েছি, কসুরি মেথি। আমি এখানে প্রায় 1.5 চামচ মতো কসুরি মেথি দেখুন দিয়ে দিলাম। এতে পরোটার মধ্যে অসাধারণ একটা ফ্লেভার আসবে, খেতে দুর্দান্ত লাগবে। অবশ্যই কসুরি মেথি দিয়ে আপনারা বানাবার চেষ্টা করবেন, দেখবেন অসাধারণ লাগবে। আর দিয়ে দিয়েছিলাম একটু চিলি ফ্লেক্স। তারপর ভালো করে দেখুন মিশিয়ে নিলাম। এরপরে যেই মেথি পাতাগুলো আমি নুন দিয়ে মেখে রেখেছিলাম সেখান থেকে দেখুন জলটা একটু চিপে পাতাগুলো আমি নিয়ে নিচ্ছি। আর এই জলটা এই পরোটায় কিন্তু ব্যবহার করবেন না, এতে একটা তিতকুটে ভাব থাকতে পারে। এটা অন্য কোনো সবজির ভেতর আপনারা ইউজ করতে পারবেন। এখন ভালো করে আমি দেখুন মিশিয়ে নিচ্ছি। আর আমি যে সমস্ত মশলাগুলো দিয়ে এই পরোটাটা তৈরি করছি, যেভাবে তৈরি করছি, আপনারা অবশ্যই একবার এভাবে বানিয়ে দেখবেন, অসাধারণ টেস্ট আসবে, খেতে দুর্দান্ত লাগবে। দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপরে আমি এখানে প্রায় 2 টেবিল চামচ মতো নিয়েছি টক দই। টক দই দিয়ে এরপরে ভালো করে মেখে নেব। আর টক দই দিয়ে যদি এই আটাটা মাখা হয়, দেখবেন খুব সুন্দর নরম তুলতুলে তৈরি হবে। এখানে তেলের ময়ান দেওয়ার কোনো রকমেরই প্রয়োজন হবে না। টক দই দেওয়ার পর ভালো করে দেখুন মিশিয়ে নিচ্ছি। প্রথমে এখানে আমি জলের ব্যবহার করছি না, যেহেতু পাতাগুলো রয়েছে আর টক দই রয়েছে, এখানে জলের পরিমাণটা কম লাগবে, একটু বুঝে ব্যবহার করতে হবে, সেই জন্য আগে জলের ব্যবহারটা আমি করলাম না। দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপরে আমি অল্প অল্প করে হালকা গরম জল এখানে দিয়ে একটা ডো মেখে নেব। আর এখানে অবশ্যই হালকা গরম জল দিয়ে মাখবেন, দেখবেন পরোটাগুলো নরম তুলতুলে তৈরি হবে। জল এভাবে বারে বারে অল্প অল্প করে দিয়ে ডোটা রেডি করে নিচ্ছি। আর ডোটা খুব ভালো করে মেখে মসৃণ করে নিতে হবে, তবেই পরোটাগুলো দুর্দান্ত তৈরি হবে। দেখুন খুব ভালো করে আমি ডোটা রেডি করে নিয়েছি। মিডিয়াম করে ডোটা তৈরি করলাম, খুব নরমও নয় আবার খুব শক্তও নয়। এরপরে আমি এটা ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য রেস্টে। ততক্ষণে দইয়ের একটা আমি চাটনি একটু রেডি করে নিচ্ছি। আপনারা চাইলে এটা নাও বানাতে পারেন, কিন্তু এই পরোটাগুলো এই দইয়ের চাটনি দিয়ে খেলে দুর্দান্ত লাগবে। আমি এখানে টক দই দেখুন নিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি একটু বিট নুন। আর দিয়ে দিলাম 1 চামচ চিনি। আর সুন্দর ফ্লেভারের জন্য এখানে দিয়ে দিচ্ছি একটু ভাজা জিরের গুঁড়ো। আর দিয়ে দেবো একটু গুঁড়ো লঙ্কা। তবে ঝাল আপনারা নিজেদের পছন্দ মতন কম বেশি ব্যবহার করবেন। এখন একটু ভালো করে মিশিয়ে নিলাম।
আর দেখার সৌন্দর্যের জন্য ওপর থেকে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেখুন আমি ছড়িয়ে দিচ্ছি। দেখুন কত সহজভাবে দইয়ের চাটনি একদম রেডি হয়ে গেছে। এদিকে দেখুন 10 মিনিট মতো সময় হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে নিয়েছি। ডোটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন এখান থেকে লেচিগুলো তৈরি করে নিচ্ছি। আমি এখানে মিডিয়াম সাইজের লেচি তৈরি করে নিলাম। আর লেচিগুলো তৈরি করার পরে হাত দিয়ে প্রত্যেকটা লেচি একটু গোল গোল করে আমি রেডি করে নেব, যাতে পরোটাগুলো বেলার সময় খুব সুবিধা হয়। দেখুন প্রত্যেকটা লেচি এভাবে গোল গোল করে রেডি করে নিলাম। এরপর একটা লেচি নিয়ে নিয়েছি আর একটু শুকনো আটা দিয়ে বেলে নেব। প্রথমে পাতলা আর বড় সাইজের আমি বেলে নিচ্ছি। এটা যত পাতলা করে বেলা যাবে ততই বেশি সুন্দর তৈরি হবে। বন্ধুরা, রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটন ক্লিক করে রাখবেন, আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন বড় সাইজের একটা রুটি আমি রেডি করে নিয়েছি। এরকমই পাতলা করে বেলে নিলাম। এরপর সামান্য আমি এখানে ঘি দেখুন একটু ব্রাশে অল্প পরিমাণে আমি লাগিয়ে নিচ্ছি, খুব বেশি এখানে দেবার প্রয়োজন হবে না। দেখুন খুব সামান্য পরিমাণে আমি এখানে ঘি দিলাম। এই পরোটার সাথে কিন্তু ঘিয়ের ফ্লেভারটা অসাধারণ লাগে। তেল দিয়ে না করলে আমার মনে হয় বেশি ভালো হয়, তবে আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন। এরপরে আমি অল্প করে একটু কর্নফ্লাওয়ার এখানে ছড়িয়ে দিলাম, তবে আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে এখানে আটাও দিয়ে করতে পারেন। এরপর দেখুন দু সাইড থেকে আমি এরকম একটু ভাঁজ করে দিলাম। আমি আশা করছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারলেন। এরপরে সামান্য ঘি দেখুন আমি আবারও একটু ব্রাশ করে দিলাম আর আবারও একটু কর্নফ্লাওয়ার আমি ছড়িয়ে দিচ্ছি আর ভালো করে হাত দিয়ে মিশিয়ে দিলাম। এরপর দু সাইড থেকে দেখুন এভাবে ভাঁজ করে একটা চৌকো শেপ তৈরি করে নিলাম। একটা রেডি হয়ে গেছে। এভাবে আমি সমস্ত লেচিগুলো দেখুন রেডি করে নিয়েছি। এরপরে একটা এরকম চৌকো যেরকম আমি তৈরি করে নিয়েছিলাম পরোটা, সেটা দেখুন নিয়ে নিলাম আর একটু বেলে নিতে হবে। এরপরে আর বেশি বড় করে বেলবো না, এরপরে মিডিয়াম সাইজের বেলে নিতে হবে। আর চৌকো শেপটা যাতে বজায় থাকে ঠিক সেভাবে বেলে নিচ্ছি। দেখুন এভাবেই চৌকো শেপের আমি মিডিয়াম করে বেলে নেব। দেখুন একটা বেলে রেডি করে নিয়েছি। এভাবেই সমস্ত পরোটাগুলো রেডি করে নেব। এরপর পরোটা ভেজে নেওয়ার জন্য একটা ফ্রাই প্যান খুব ভালো করে গরম করে নিয়েছি। এরপরে মিডিয়াম ফ্লেমে পরোটা একটা দিয়ে দিয়েছি আর একটা সাইড একটু হয়ে যাবার পরে উল্টে দিলাম। এভাবে দু পিঠ ভালো করে একটু উল্টে পাল্টে ভেজে নেওয়ার পরে আমি সামান্য ঘি এখানে দিয়ে দিলাম। দেখুন ব্রাশে করে আমি লাগালাম, খুবই সামান্য পরিমাণে এখানে ইউজ করলাম। চাইলে আপনারা সাদা তেল দিয়েও ভেজে নিতে পারেন, আবার কিছু না দিয়েও ভাজতে পারেন, এমনি সেঁকে নিলেই কিন্তু খাওয়া যাবে। তবে আমি বলবো এই পরোটাগুলো সামান্য একটু ঘি দিয়ে এভাবে ভেজে নেবেন, খেতে দুর্দান্ত লাগবে, অসাধারণ টেস্টি তৈরি হবে। দেখুন একে একে সমস্ত পরোটাগুলো আমি রেডি করে নিয়েছি আর সাথে চাটনিটা দিয়ে দেখুন একদম রেডি করে নিয়ে চলে এসেছি। এখন আপনাদেরকে দেখিয়ে দেবো যে পরোটাগুলো কতটা নরম তুলতুলে তৈরি হয়েছে আর ভেতরে কত সুন্দর অসংখ্য লেয়ার তৈরি হয়েছে।
দেখুন কতটা নরম হয়েছে, আশা করছি আপনারা তো দেখে বুঝতেই পারছেন। হাতের মুঠোর মধ্যে দেখুন নিয়ে নেওয়া যাচ্ছে। আর দেখুন একটু ভেঙে দেখাই, পরোটার ভেতরে দেখুন কত সুন্দর অসংখ্য লেয়ার তৈরি হয়েছে। আর যেমন দেখতে সুন্দর হয়েছে তেমনি খেতেও অসাধারণ লাগবে। এভাবে অবশ্যই একবার ট্রাই করতে পারেন। আশা করছি আজকের রেসিপি ভালো লাগলো। বন্ধুরা, রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর পরোটার মধ্যে কত যে দুর্দান্ত লেয়ার তৈরি হয়েছে আমি আশা করছি আপনারা দেখে বুঝতেই পারলেন। এভাবে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন, দুর্দান্ত টেস্টি হয় এই মেথি পরোটা।